সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা হৃদয় বিদারক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তা বন্ধ। ইসলামে আছে যারা রাস্তা বন্ধ করে তারা হচ্ছে জুলুমকারী। তো আমি এমন জায়গায় দেখতে পাচ্ছেন তাদের বাধার ইতির আর কি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন 1998 সালে বিদ্যালয়ের প্রধান রাস্তা এটি ছিল। এই রাস্তাটি আর কি বন্ধ করে এখানকার যারা জায়গার মালিক দাবি করেন তারা আর কি রাস্তা বন্ধ করেন। এখন দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা দেখছেন আপনারা দিতে পারছেন না। ইসলামে আছে যারা রাস্তা বন্ধ করে তারা হচ্ছে জুলুমকারী। তো এখানে এমন ঘটনা ঘটছে আমাদের তানোরের, এই বিষয়ে আমাদের জানাবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছো না? সবাই একসাথে এসছো না? গার্লস স্কুল ভাই। কোন ক্লাসে পড়ো? এর আগে তো তুমি এই রাস্তাতে ঢুকছো না? চলে আসেন, সোজাই চলে আসেন, একদম রামনোরা রাস্তা বলে, রাস্তার ধারে রামনোরা রাস্তা বলে চলে আসেন। হ্যাঁ, চলে আসেন রামনোরা রাস্তা বন্ধ করে আমাদের রাস্তা ওরা এখন বন্ধ করবে। ওই পাশে এই রাস্তা, এই মাটিটা ওরা কিনে নিয়েছে। আমি ওদেরকে আগে ভালো করে দেখে বলেছিলাম যে ভাই, আপনি তো যেহেতু আমাদের রাস্তা আপনি মাটিটা নিয়েছেন, তাহলে আপনারা ওই সাইডে হয়ে যান, আমাদের এই স্কুলের এদিকে ছেড়ে দেন। ওই সামনে আমাদের কিন্তু ওরাই 3 ভাই মিলে আমাদের রাস্তায় মুখ ছেড়ে দেওয়া ছিল, কিন্তু জন্মগতভাবেই এই রাস্তাটাই চলছে। এখানে হচ্ছে বাদার ইউনিয়নের একটাই গার্লস স্কুল, এই স্কুলটা। আর এখানে সর্বশ্রেণীর মানে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। বেশিরভাগই আদিবাসী ছাত্রীরা এখানে লেখাপড়ার সুযোগ করে। আমার আব্বা মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন। হযরত আলী মোল্লা, ওখানেও আমার দাদা 50 বিঘা জমি দিয়েছে। প্রাইমারি এখানে জুমারপাড়া প্রাইমারি স্কুলটাও আমাদের বাচ্চাদেরই জায়গার উপর স্কুলটা। এখানে হচ্ছে হাসপাতালটা হয়েছে, এটাও আমাদের বাচ্চাটার উপরে এই হাসপাতালটা। তাহলে এই রাস্তাটা বন্ধ করেছে, আমরা এসে দেখছি যে এই রাস্তায় এই অবস্থায় বন্ধ আছে। আর ভোটের পরের দিনই মনে হয় এই রাস্তাটা আগে তো মনে হয় এই রাস্তাটা তো ফাঁকা ছিল। এই রাস্তাটা মানে স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিদ্যালয়টি এই রাস্তা দিয়েই চলাচল করা হয়। এটা ভোট কেন্দ্র ছিল না? ভোট কেন্দ্র, এখানে মিটিং মিছিল সবকিছু এই বিদ্যালয়ে সবাই বেছে নেয়, এবং এখানে ভোট কেন্দ্র প্লাস হচ্ছে মিটিং মিছিল সবকিছু এই স্কুলেই হয়। এই রাস্তায় যাওয়ার কি কোনো বিকল্প রাস্তা আছে কি? এখানে বিকল্প রাস্তা এরা ঘিরে দিয়েছিল। এখানে বিকল্প রাস্তা একটা আছে, কিন্তু ওখানে গাড়ি ঢুকবে না। প্রধান এই রাস্তা থেকে কি রাস্তা আছে? মেন রাস্তা থেকে তো রাস্তা নেই, একটাই রাস্তা। আপনারা কি এখন কি বলছেন? আপনারা কি কথা বলেছেন ঘেরার পরে? আমি আর কথা বলিনি। না। আচ্ছা, আপনি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই তো এটা হচ্ছে মেন রাস্তা। আমরা দেখে আসছি অনেক আগে থেকেই, প্রায় এই 28 বছরের স্কুল। এই স্কুলটা কীভাবে প্রধান রাস্তা আর কি বেড়া দিয়ে কারখানা দিয়ে আর কি দেখতে পাচ্ছেন। আমার 2 পাশে ছাত্রীরা আছে, এরা আর কি স্কুলে শিক্ষা পাঠ দিতে পারছেন না। আসলে রাস্তা এভাবে বন্ধ হবে, এটা বন্ধ করবে, এটা কেমন কাজ, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। খুব দ্রুতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীরা আছে, মুসলমান পরিবারের ছাত্রীরা আছে, সবাই এখানে লেখাপড়া করে। এর আগে দেখছি আমরা এখানে এই স্কুলেই আর কি শিক্ষা পাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্তমান শিক্ষা পাঠ এখানে বন্ধ আছে। এই পাশের এক বাড়ির আর কি সে আর কি এই রাস্তাটা, মেন রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই রাস্তা আসলে মূলত এই রাস্তা এটি মানুষের ব্যক্তিগত হলে পারেও স্কুল ব্যবহার করে আসছে প্রায় 30 বছর যাবৎ। আসলে এই রাস্তাটা বন্ধ করলো কিভাবে, এটা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত সহকারে এইটার সমাধান টানবেন এবং এই রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হোক। এই কি বলো তোমরা ভাই, আপু বলো, কি বলো তোমরা? রাস্তাটা কি পারো তোমরা? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুব দ্রুত, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই রাস্তাটা নিষ্কাশন করে রাস্তাটা দ্রুত খুলে দেওয়া হয় এই ছাত্রীদের জন্য। ধন্যবাদ।